Good morning, everybody. এখানে এখানে বাজার প্রি ওপেনিং এ নিফটি 72 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স 203 পয়েন্ট মাইনাস, ব্যাংক নিফটি 178 পয়েন্ট মাইনাস। তার মানে মোটামুটি নেগেটিভ ওপেনিং। এখানে মার্কেট যেমন উপরে উঠতে পারছে না, আমরা এখানে একটা সেলিং সাইডে পজিশন বানাই। একটু অপেক্ষা করি, কারণ মার্কেট এখানে 800-র উপরে হোল্ড করছে। 800-র উপরে যদি হোল্ড করে আমরা এই সাপোর্টের উপরে, তাহলে সেল করব না। যদি এর নিচে চলে যায় সেক্ষেত্রে আমরা সেল করব। অপেক্ষা করে নেই। এখানে আমরা যেরকম দেখছি এটা সেলিং পজিশন বানাতে হবে। মার্কেট মানে এর উপরে হোল্ড করছে, এটা একটা মানে 800-র উপরে হোল্ড করলে অনেক সময় উপরে গিয়ে এদেরকে টার্গেট করতে পারে এই সেলারদের। যদি 800-র নিচে চলে যায় তাহলে এই বায়াররা ট্র্যাপ হয়ে যাবে। দেখে একটু অপেক্ষা করি। এখানে আমরা একটা পজিশন বানাই। এখানে একটা আমরা পজিশন বানালাম। এখন দেখো আমাদের ইন্টারডেতে যেটা টার্গেট দরকার ছিল সেটা মোটামুটি অ্যাচিভ হয়ে গেছে। তাই একটু অপেক্ষা করে নিচ্ছি প্রফিট বাড়ানো যায় কিনা, নাহলে এখানে এক্সিট করে যাব। আর এখানে ব্যাংক নিফটিতে এক্সট্রা কোয়ান্টিটি অ্যাড করা হয়েছিল, সেটা আমাদের দেখানো হয়নি। যাই হোক, দেখাতে পারিনি। তো এখানে আমাদের মোটামুটি একটা টার্গেট, ভালো টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। তো আমরা এখানে
এখানে প্রফিট আমাদের কমানোর চেষ্টা করছে, প্রফিট অনেকটাই কমিয়ে দিয়েছে। তো যাই হোক, প্রফিট কমিয়ে দিয়েছে আর আমরা আর অপেক্ষা করব না, যেটুকু প্রফিট পাওয়া গেছে সেটাতেই এক্সিট করে যাবে। কারণ প্রফিট কমানোর চেষ্টা করছে, কমিয়ে দিলে আবার সেখানে খুব দুঃখ লাগবে। এখানে আমরা এক্সিট করে গেলাম, কারণ প্রফিট আবার কমিয়ে দিলে, অনেক প্রফিট দেখেছিলাম কিন্তু যেটা দেখেছি সেটা আমাদের না, যেটা বুক করলাম ওটাই আমাদের। এখানে আমি কি করলাম, এখানে ব্যাংক নিফটির চার্টে এই যে আগের দিন সবাই বাই করেছে, তো বাই করেছে, এদের স্টপ লস 55,000-এর নিচে নিচে ছিল। যেহেতু গ্যাপ ডাউন ওপেনিং নিয়েছে, তো সেহেতু এই বায়াররা এখানে হচ্ছে, এই বায়াররা লাস্ট মোমেন্টে এই যে 3টার পরে এই মুভমেন্ট দিয়েছে, তো অনেক বায়ার হয়তো হোপে পজিশন রেখে দিয়েছে। তো এখানে ওপেনিং এ বায়ারদের লস হয়েছে। তো লস হলেও তারা কি করে, একটু অপেক্ষা করে টেস্ট করে যে মার্কেট যদি উপরে যায় তাহলে পজিশন কাটবো, না হলে কাটবো না। ওই জন্য আমি একটু অপেক্ষা করে দেখলাম যে মার্কেট উপরে যাচ্ছে কিনা। যদি উপরে যায় তাহলে বায়াররা আর পজিশন চট করে কাটবে না, বায়ারদের লস হবে না। কিন্তু কি করলো, মার্কেট এখানে উপরে গেল না, এখানে একটু হোল্ড করে নিচের দিকে গেল। সেই সময় আমি একটা সেলিং এর পজিশন বানালাম। সেলিং হলে কি হয়, সেলিং হলে যেটা হয়, এখানে যারা সেল করে থাকে তারা সেফ হয়ে যায়, আর এই বায়াররা তখন ট্র্যাপ হয়ে যায়। ট্র্যাপ হয়ে গেলে তারা কি করে, হয় অ্যাভারেজ করে, অ্যাভারেজ করে যখন লস বড় হয় তখন তো কম্পালসারি লস কাটতেই হয়। আর তাছাড়া এখানে যাদের হোল্ডিং এর স্টক থাকে তারাও একটু ভয় পেয়ে যায়, তাদেরকেও এখানে পজিশন কাটতে হয়। তো তাহলে এখানে কি হয়, আলটিমেটলি বায়াররাই ট্র্যাপ হয়, যেহেতু গ্যাপ ডাউন ওপেনিং। আবার যদি এখানে ওপেন দিয়ে একটু উপরে এই ক্লোজিং প্রাইসের কাছাকাছি নিয়ে যেত তাহলে কিন্তু বায়াররা চট করে পজিশন কাটতো না, আর এখানে কিছু বায়ার কনফিডেন্ট পেয়ে আরো বায়ার আসতো, তখন কিন্তু আরেকটু উপরে যাওয়ার চান্স থাকতো। সেই জন্য কিন্তু আমি পজিশনটা সঙ্গে সঙ্গে বানালাম না, আগে লক্ষ্য করলাম যে এই হাইটা ক্রস করতে পারছে কিনা, মানে বায়াররা স্ট্রেংথ দেখাতে পারছে কিনা। দেখলাম বায়াররা স্ট্রেংথ দেখাতে পারছে না, তার মানে সেলিং এই যাবে। এই বায়াররা যে এখানে যারা আগের দিন হোল্ড করেছে বলে বাই করেছে, তারা হচ্ছে, তারা এখানে ট্র্যাপ হয়ে যাবে। আলটিমেটলি সেটাই হলো, এখানে যারা বাই করেছে, এখানে যারা বাই করেছে তারা ট্র্যাপ হলো। আলটিমেটলি এই মুভমেন্টটা আমি ক্যাপচার করে নিলাম। আমি এখানে একটু, আমার প্রফিটটা অনেক বড় দেখাচ্ছিল, আমি ভাবছিলাম যে এই 500 হয়তো ব্রেক করবে, কিন্তু 500 লেভেল ব্রেক করলো না, তখন সেক্ষেত্রে প্রফিট আরো বড় হতো। প্রফিটটা আমি অনেক কম বুক করেছি, কিন্তু যেটা বুক করেছি আমার ওভারঅল প্রফিট, যখন আমার প্রফিট কমাতে শুরু করলো তখন আমি পজিশনটা কেটে দিলাম। যাই হোক, আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।